হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্যায়ন নুপুর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা দেখছো 10th of জুনের একটা ভিডিও। আগের ভিডিওটা যেটা শেয়ার করেছিলাম সেখানে তোমাদেরকে বলেছিলাম যে রোমিওর 2024-এর ভিডিওটা পোস্ট করতে 1 বছর আমি সময় নিলেও 2025-এর ভিডিওটা আমি এখনই আপলোড করে দেবো। তাই আজকের ভিডিওটা হচ্ছে রোমিওর এই বছরের জন্মদিনটা আমরা কিভাবে কাটালাম সেই একটা ছোট্ট ভিডিও আমি শ্যুট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, সেটাই আজকে শেয়ার করে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করছি। মিষ্টির নাই হয়ে গেছে, তিনি রেডি হচ্ছেন। আর এখানে রেডি হতে গিয়ে আজকে ওনার প্রয়োজন পড়েছে ওনার মায়ের জিভ ছোলাটা। হ্যাঁ, ওর হাতে যেটা দেখছো ওটা ওর মায়ের জিভ ছোলা, পুরো ভালোভাবে ধুয়েই ওকে দেওয়া হয়েছে, কারণ ওটাতে মন পড়েছে মানে ওটা নিয়েই উনি এখন রেডি হবে। তো যাই হোক, অন্য কিছু ঘাটাঘাটি না করে এক জায়গায় চুপচাপ বসানোর জন্য কিছু না কিছু তো দিতেই হয়। বাচ্চাদের আর কি বলবো, এক একটা বাচ্চা এক এক রকম হয়। আমার মেয়ের যেমন কিছু না কিছু সারাক্ষণ চাই, ঠিক আছে? তো এই জন্য ও যা চায় আমি ওকে দিয়ে দিই, যাতে সেটা কোনো অনিষ্ট না করে। তো সেই হিসাবেই দিই, কোনো বাজে জিনিস অবশ্যই ওর হাতে দেবো না। হ্যাঁ, জিভ ছোলাটা যদিও একটু নোংরা হয়ে থাকে, যেহেতু আমি পরিষ্কার করি, তাই ওটা দিতে প্রথমে মন চাইছিল না, কিন্তু ও এতটাই জেদ করলো যে দিতে হলো, তাই ভালোভাবে ধুয়ে দিয়েছি। আবার ও যখন ফেরত দিয়ে দেবে একটু পরে, তখন আবার ভালোভাবে ধুয়েই সেটা রাখবো। তো ওকে রেডি করে নিই, চলো তারপরে আস্তে আস্তে কী করছি পুরো দিনে তোমাদের সাথে শেয়ার করছি। আমি নাই করে আসি, ঠিক আছে মাম্মা? নাই। হ্যাঁ, বাই। ওকে ওকে ওকে। তোমাকে একটা বার্থডে টুপি পরালেও কালকে ভালো হতো। কি খাচ্ছ মিষ্টি? কি খাচ্ছ? আইসক্রিম? কানহাকে খাও। কানহা বলো খাও, খাও, তোমার ইচ্ছা। তো মিষ্টির লাঞ্চ হয়ে গেছে। অনেক কষ্টে মিষ্টির হাত থেকে আইসক্রিমটা ছাড়ানো গেছে। ওই আইসক্রিম কিনতে গিয়েটাই সব থেকে বড় ভুল হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা চলে এসেছি এখন এই বাড়িতে, আর এই বাড়িতেই আজকে আমরা লাঞ্চ করছি সবাই। এখন বাবা বা ভাই নেই, মা, আমি, রোমিও আর মিষ্টি। লাঞ্চ হয়ে গেছে অলরেডি, তো করবো লাঞ্চ। আর মানে স্পেশাল তো দিন অবশ্যই, তো স্পেশাল লাঞ্চ, যদিও যার জন্য স্পেশাল সে খেতে একদমই ভালোবাসে না, তাই বেশি কিছু রান্নাও মা করেনি। হ্যাঁ, এটা যদি আমার স্পেশাল ডে হতো ভালো হতো, তাহলে আমি তো অনেক কিছু মেনু বলে দিতাম মাকে। তো যার স্পেশাল ডে তার অবস্থা দেখো। এই যে কী খাবে, শুধু ঝোল ভাত? হ্যাঁ, আলুর ঝোল ভাত আর বেগুন ভাজা ঘি। আচ্ছা, আলুর ঝোলের মধ্যেই অনেক কিছু আছে। ঠিক আছে, আসো খেতে আসো। আজকে মাটিতে বসে খাবো সবাই মিলে একসাথে। যার একজন আসছে, যে ব্রাশ নিয়ে এসছে, কি না সত্যি কথা, উল্টো পাল্টা মিনি করবি না। আজকে ওনার শরীরটা একটু ভালো, সেই জন্য উনি আজকে একটুখানি তরতাজা হয়ে উঠে ঢং করছে। আমার পাশে এসে বসলো, ঠিক আছে, আমার পাশে এসে বসেছে। ঢঙি বুড়ি। ওনার লাঞ্চ হয়ে গেছে, কিন্তু এখন উনি নিনি করবে না, কারণ মা যেহেতু এখনও শুতে যায়নি, তাই জন্য উনিও শোবে না। এরকম বদমে। তো আজকে হচ্ছে মেন আমাদের কুন্ডুদার জন্মদিন, রোমিওর বার্থডে, সেই কারণে মা ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। স্পেশাল হচ্ছে মাটন, আর উনি কিছুই খাবে না। মা ওকে জিজ্ঞাসা করেছে তুই কী খাবি? ও বলেছে শুধু মাংসের ঝোল আর ভাত খাবে, তাই জন্য মা ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। তাই তো, ঠিক আছে, এতেই খুশি। তা আমিও পাশে বসে পড়েছি, মা বেড়ে দিচ্ছে, ঠিক আছে। লাঞ্চ সেরে ওই বাড়িতে একটা টানা ঘুম দিয়ে চলে এসছে এই বাড়িতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি পার্টি দেবে না, ট্রিট দেবে না জন্মদিন হিসাবে? দেখা যাক কি কখন দেবে বলো, এরপরের প্ল্যানটা কি? হ্যাঁ, এর মানে একটা তো ট্রিট হয় না। কি যাবো, তখন বাইরে যাবো। বাইরে যাবে? বাইরে নিয়ে যাবে? রেডি হই। আর একজনের অবস্থাটা
ও এখন রেন রেন দেখছে, দিল্লিতে বৃষ্টির কোনো ফোঁটা সিধে নেই, উনি রেন রেন দেখছে। তো যাই হোক, রোমিও বললো বাইরে নিয়ে যাবে, তো ওকে জিজ্ঞাসা করি কোথায় নিয়ে যাবে, কি ব্যাপার স্যাপার, সেই হিসাবে রেডি হতে হবে তো বলো। তো আপাতত হচ্ছে কি ঘরের কিছু টুকটাক কাজ আছে, মেয়েকে একটু টিফিনও করাবো, দেন তারপরে বেরাবো, যদিও কোথাও বেরাই তো এখন তো প্ল্যান আমি জানি না কিছু। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। দেখেন জানি না আমাকে কেমন লাগছে, তুমি যেখানে যাচ্ছি বন্ধ হয়ে যাবে, তোমরা যা লেট করছো। দেখো খাটের অবস্থা, দেখো তুমি খাটের অবস্থা। তো এটা কি? কেমন লাগছে, কেমন লাগছে আমাদেরকে? তুমি তো এটা পরে যাবে না, এটা তো আমি পরে যাব, তুমি তো এটা পরে যাবে। ও দেখাচ্ছে কেমন লাগছে আমাদেরকে? হ্যাঁ, অলমোস্ট রেডি আমরা সবাই। কুন্ডুদার নতুন জামা দেখে নাও, আমি গিফট করেছি। ই গরম লাগছে তো আমি কি করবো, মুখ বানাচ্ছ। পুটু, হ্যাঁ পুটু, ই পুটু আমাদের ভালো, তাই না? পুটু নতুন ড্রেস, পাপা নতুন ড্রেস, মিও নতুন ড্রেস। দেখো জন্মদিন যারই হোক নতুন জামা তো পরতেই হবে সবাইকে, এখন সবাইকে পরতে হবে না, মানে যার জন্মদিন সে তো পরবেই। আমি তো ঠিক আছে আর বললাম না বাকিটা। আর আমাদের পুটু তো ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো এবার বেরাবো, কোথায় যাচ্ছি যাওয়া যাক, দেখা যাক। আর এই কানেরটাও নতুন, অনেক দিন আগে কিনেছি, বাট আজকে বললাম ফাইনালি। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে। যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তাই ঘরের কাছে একটা মলেই গেছিলাম। তো দেখলে রিক্সা করে নামলাম, উবেরে অটো বুক করে নিয়েছিলাম, তো নেবে এই মলটাতে গেছিলাম। একদম বেশি দূর না, ঘর থেকে ওই 15-20 মিনিট দূরত্বে হবে, ঠিক আছে, মানে অটোতে 15-20 মিনিট, মানে হেঁটে আসা মানে যায় ঠিকই, কিন্তু আমার পক্ষে সম্ভব না এতটা হাঁটা, ঠিক আছে। একটা অটোতেই যদি 15-20 মিনিট লাগে তার মানে যথেষ্ট দূর আমার কাছে সেটা। তো এখানে যেটা সেদিন হয়েছিল সেটা হলো মিষ্টি একবার জল দেখলে ওঠে না, আর ওর পাপা ওকে ভুল করেই জলটাই দেখালো, ভেবেছিল হয়তো একটু খেলে চলে আসবে, কিন্তু লাস্টে যেটা হলো সেটা কি আর বলবো। কি বলছে? ও আসো, চলো উপরে যাবো, উপরে। চলো চলো, আমি গেলাম, ওকে নিয়ে আসো কোলে করে। রোমিও আর আমি মিলে অনেক চেষ্টা করছিলাম যাতে মিষ্টি চলে আসে, বাট ও তো ও জল দেখলে সেখান থেকে এক পাও নড়বে না। তো এখানেও ও সেম জিনিস করছিল, ও একটু আসতে চাইছিল না, যার কারণে ওর জুতোটা ওর জামাটা অনেকটা বেশি ভিজে যাচ্ছিল। তারপরে জোর করে ওকে নিয়ে এসেছি, মানে একদম কোলে তুলে যাকে বলে কাঁদতে কাঁদতে, বাট ফাইনালি এখানে ভেতরে ঢুকে ওর একটু হলেও সব কিছু দেখে মন ভালো হয়ে গেছিলো, তাই উনি তাড়াতাড়ি চুপও করে গেছিলো। তারপর ভাবলাম একটু প্যান্টালুন্সে ঢুকি, বাট ওদের বন্ধ হওয়ার টাইম হয়ে গেছিলো, তো ওরা আমাদেরকে আর এন্ট্রি দিল না। মিষ্টি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আই গেস উইন্ডো শপিং করছে, দেখে আটকে গেছে, ঠাকুরকে নমস্কার করছে তখন থেকে। কোথায় ঠাকুর, কোথায় কোথায় ঠাকুর, কোথায় মিষ্টি ঠাকুর, কোথায় কোথায় ঠাকুর? নমো করো ঠাকুর, নমো করো। আসো চলো, চলো মা, চলো চলো, আসো আসো। মিষ্টি স্কার্ট উঠছে, ওরে বাবারে, এটা কি হচ্ছে? চলো মামা, আসো আসো, কাম কাম মাবু কাম। না না না, এগুলো বন্ধই থাকে, জানি না, আগের বারে এসেছিলাম তখনও বন্ধ ছিল।
তো আমরা ফাইনালি এলাম বারবিকিউ নেশনে। জানো তো, তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, বাট রোমিও আগে থেকেই বারবিকিউ নেশনে টেবিল বুক করে রেখেছিল অনলাইনে, বাট আমাকে সেটা বলেনি। জানতো তো রাত্রে কোথাও না কোথাও মানে সন্ধ্যেবেলা বেরাবো, তো সেই জন্যই আগে থেকে বুক করে রেখেছিল, যেটা কিনা আমি পরে জানতে পারলাম এখানে আসার পরে। তো ওরা আসার সাথে সাথেই আমাদেরকে একটা প্যাম্পলেট ধরিয়ে দিল। আসলে ওদের চিকেনের একটা এলাকাতে নতুন স্টার্ট হয়েছে, এলাকাট একটা নয় বলতে গেলে 2-3টে স্টার্ট হয়েছিল সেই সময়। তো সেই কারণে সেই কাগজটা ওরা ধরিয়ে দিয়ে গেল, সেটাই রোমিও দেখছিল। আমি বললাম দেখার কি আছে, চিকেনের যখন তখন নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। দেন স্টার্ট হলো আমাদের স্টার্টার খাওয়ার। এই বারবিকিউ নেশনের একটা সমস্যা হলো এতটাই স্টার্টারে ভরিয়ে দেয় যে অন্য মেন কোর্স খেতে গেলে খুব সমস্যা হয়। স্টার্টার খেয়েই পেট ভরে যায়, এতটাই পরিমাণে দেয়। বিশেষ করে রোমিওর তো খুব অসুবিধা হয়, ও এত খেতেই পারে না। তো দেখ এখানে এই মেয়ের অবস্থা দেখো, অন্য একজনের বার্থডে হচ্ছিল একটা বাচ্চার, সেখানে সব বেলুন টেলুন লাগানো ছিল, সেখান থেকেই একটা বেলুন ও পেয়েছে, আর সেটা নিয়ে ওর আনন্দের শেষ নেই। তারপর আমি এলাম মেন কোর্স নিতে। স্টার্টার অনেক কষ্টে একটু ফেলাও গেছে আমাদের, কারণ পুরোটা কমপ্লিট করতে পারিনি। তাই জন্য এতটাই স্টার্টার খেয়ে নিয়েছিলাম যে আমি মেন কোর্সে শুধুমাত্র বিরিয়ানির একটু ভাত নিয়েছিলাম, মানে চাল নিয়েছিলাম, আর মাটন নিয়েছিলাম, আর চিকেনের এই প্রিপারেশনটার নাম আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, ওটা নিয়েছিলাম কারণ ওই প্রিপারেশনটা আমি আগে কোনোদিনও টেস্ট করিনি। তাই জন্য এই মেয়ের জুতো পুরো ভেজা, ও পুরো বারবিকিউ নেশন খালি পায়ে ঘুরে বেড়ালো। আর দেন দেখো সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি। এখানে ইনি স্টার্টার খেয়ে পেট ভরে গেছে, তো শুধুমাত্র রুটি আর মাটন খাচ্ছে, আর কিচ্ছু না, সরি নান আর মাটন খাচ্ছে। তারপর জানো কি কেস হলো, ও যেহেতু খালি পায়ে ঘুরছিল, ওর পায়ের তলায় এতটাই নোংরা লেগে গেছে যে এবার ওর অস্বস্তি করছে। ও একটা চেয়ারের উপরে বসে নিজের পায়ের তলা দেখছে। দেন আস্তে আস্তে বারবিকিউ নেশনও খালি হতে শুরু করেছে। তো আমাদেরও এবার একটু করে বাড়ির দিকে এগোতে হবে, বাট তার আগে রোমিওকে একটু ডিজার্ট সার্ভ করে দিই। এই যে সাজিয়ে এনে দিয়েছি তোমাকে, কি গো দেখো তোমাকে সাজিয়ে এনে দিয়েছি। ওর ঘাম ছুটে গেছে, ও এত খাওয়ার দেখে ওর ঘাম ছুটে গেছে। এই সব খাবে কিন্তু, সাজিয়ে গুছিয়ে এনে দিয়েছি আমি। আও আরে আচ্ছা হ্যাপি বার্থডে। আচ্ছা কথা খাচ্ছিল, চলে গেল। কেক এসে গেছে। ওয়েট ওয়েট ওয়েট, গানটা শেষ হোক, দাঁড়াও। কাটো 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 মিষ্টি, কাটো কাটো। ওই যে পাপা কেক কাটছে। ও হ্যাপি বার্থডে পাপা। মিষ্টি হ্যাপি বার্থডে। দাঁড়া, হলো সব ডান সেই দিনের মতন। যাবো এবার বাড়ির দিকে, কিন্তু এই মেয়ের মনে হয় বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে ভাবনা থাকে না কখনই। একবার যদি ঘর থেকে বেরোতে পারে সে বাইরেই ঘুরতে থাকে। তো রোমিওর হাতে এখানে দেখো কত জিনিস। তো যাই হোক, এবার যাই ঘরের দিকে। এবার আমি যা ইচ্ছা তাই বলে দেবো, কিন্তু বলে দিচ্ছি জন্মদিন শেষ যখন, আর কিন্তু মানামানির সিন নেই কোনো। তাড়াতাড়ি যাও, মেয়ের ঘুম পেয়ে গেছে, ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে? মিষ্টি ড্রেস চেঞ্জ। ওর ঘুম পেয়ে গেছে, ওকে আমি ফ্রেশ হওয়া অবধি একটু আটকে রাখি। বার্থডে কেমন কাটলো? 3 দিন ধরে ছুটিতে বসে আছে, একটা জায়গায় ঘোরা হয়ে যেত আমাদের। আচ্ছা কি হলো? কালকে যাবে, কালকে অফিস যাবে, সেই জন্য বলছে কালকে যাবে। হ্যাঁ, রোহিণী টু নয়ডা যাবে, সেই জন্য বলছে কালকে যাবে। এমন বদলো। যাই হোক চলো,
আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। 12:30 বাজে, মিষ্টির ঘুম পেয়ে গেছে, কারণ মিষ্টি সন্ধ্যেবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছে, আর ও 6 ঘন্টা পরে ঘুম পেয়ে যায়। কালকে ওর স্কুলও আছে, কালকে আবার মিষ্টি স্কুলে ম্যাগি পার্টি, না সরি শুধু ম্যাগি না, লেমন, ম্যাগি আর লেমন। তো ম্যাগি আনতে হয়েছে, লেমন আনতে হয়েছে, সব এনে রেখে দিয়েছি, লেমন ঘরেই ছিল, তো ম্যাগি আনতে হয়েছে আলাদা করে। তো সব এখন আমি রেডি করবো, ব্যাগে ঢুকিয়ে রাখবো, কারণ সকালবেলা উঠে এত কিছু হয় না। সব রেডি করে দেন আমি শুতে যাবো। তার আগে মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিই, ফ্রেশ হয়ে যাই, না মিষ্টিকে ঘুম পাড়িয়ে দেন ফ্রেশ হবো, শুধু হাত পাটা ধুয়ে নিই, খাটে উঠতে গেলে যতটুকু দরকার লাগে। চলো তাহলে আজকের মতন এইটুখানি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিয়েও। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও, কমেন্ট করো যদি ভালো লাগে, কমেন্ট করো। আর যদি আরও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো না লাগে তাহলে কি বলবো, কিছু বলার নেই। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, টাটা বাই বাই।